কোরআন এবং হাদিসে একটা জাতির কথা বলা হয়েছে, যে জাতিটা হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। যে জাতিটা কিয়ামতের পূর্বে পৃথিবীতে আবির্ভূত হবে এবং পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস করে দিবে এবং মানুষদেরকে প্রচুর পরিমাণে অত্যাচার করবে। এবং ধ্বংসলীলার ক্ষেত্রে তারা প্রাকৃতিক পরিবেশ বা মিঠা পানি কিংবা পশু পাখি যা আছে সবকিছুই কিন্তু খেয়ে দিয়ে একবারে পুরোপুরি ধ্বংসলীলায় তারা লিপ্ত হয়ে যাবে। তো এমনই একটি জাতি বাংলাদেশে কিন্তু বর্তমানে অবস্থান করতেছে, যারা বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি এবং শহর এবং নগর জীবনকে পুরোপুরিভাবেই ধ্বংস করে দিচ্ছে এবং বাংলাদেশের মানুষদের জীবন একবারেই বিপন্ন করে দিচ্ছে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নিউজ চ্যানেলগুলোতে যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সিলেটের যে জাফলং এলাকাটি আছে সেখানে যে সাদা পাথরগুলোকে হরহামেশাই এক বছরের মধ্যে যে লুটপাট করে ফেললো, এই বিষয়টা নিয়ে। তো এই বিষয় ছাড়াও আরো যেসব বিষয়গুলো আছে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি নিউজ যেটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে একজন হোটেল বিক্রেতা, তিনি সম্ভবত আগারগাঁওয়ের এদিকে একটি হোটেল দিয়েছিলেন, সেটা হচ্ছে ফুটপাতের ওপরে। তো সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি অন্যান্য হোটেলগুলোকে কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আজকে কোনো নিউজ দিব না, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কিছু কথা বলার চেষ্টা করব। বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা দেখেছি যে এক ধরনের দল বা এক ধরনের রাজনৈতিক দলের কর্মীরা বাংলাদেশে ইয়াজুজ মাজুজের মতো ধ্বংসলীলায় লিপ্ত হয়েছে এবং তারা সকল কিছুই কিন্তু খেতে বা উঠে পড়তে বা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে এবং তারা উপরে উপরে ভাবে বাংলাদেশের পরিবেশ কিন্তু ধ্বংস করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে সিলেটের জাফলং এলাকাও তার ব্যতিক্রম নয়। এর আগেও আমরা দেখেছিলাম যে আসলে চট্টগ্রামের যেসব অঞ্চলগুলো আছে সেগুলোতে গাছপালা কেটে তারা কিন্তু লুটপাটে ব্যস্ত ছিল এবং তারই ধারাবাহিকতায় জাফলং এ যেই সাদা পাথরগুলো আছে সেগুলোকে তারা আহ, নির্বিচারে উঠিয়ে বিক্রি করে তারা কিন্তু নিজেরাই স্বার্থন্বেষী বা নিজেদের স্বার্থ হাসিল করে নিয়েছে। তো কথা হচ্ছে যে আসলে আমরা এমন একটি জাতি যে আসলে যে জাতিটার 60% লোকই দরিদ্র সীমার মধ্যে বসবাস করে এবং যারা পুরোটাই বলা চলে ইয়াজুজ মাজুজের মতো। একটু ফাঁক ফোকর পেয়েছে তো বাংলাদেশকে লুটে খাওয়া শুরু করছে। তো এই জাতিকে দিয়ে আসলে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব সেটা এখন প্রশ্নের বিষয়। জুলাই আগস্টের আন্দোলনের সময় আমরা যেগুলো দেখেছিলাম সেটা হচ্ছে যে এক শ্রেণীর কিছু লোক যারা নাকি আন্দোলনের মধ্যে ঢুকে বিভিন্ন ধরনের সরকারি আসবাবপত্রগুলো লুট করা শুরু করে এবং রাস্তাঘাটের যে লোহালক্কর কিংবা আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে যেসব জুতা টুতা রাস্তায় পড়ে থাকতো সেগুলো টোকাইরা মানে ব্যস্ত হয়েছিল। এমনও দেখেছি যে আসলে পুলিশের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই গাড়ির দরজা লোহালক্কর খুলে তারা বিক্রি করতে নিয়ে যাওয়া শুরু করেছে। তো এই জাতিটাকে বলা হয়, যদি আমি বলি যে আসলে বাংলাদেশের কিয়ামত তো চলতেছে, যে বর্তমান সময়ে এই কিয়ামতের পূর্বে বা সামনে বাংলাদেশে যে কিয়ামতটি আসবে সেটার পূর্বে এই ইয়াজুজ মাজুজ জাতিটি বাংলাদেশে অবস্থান করতেছে। তো আমরা যখন নাকি দেখলাম যে জুলাই আগস্টের আন্দোলনের কর্মীদের দ্বারা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙচুর করা হয়েছে কিংবা সেখানে সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে, এক শ্রেণীর লোক সেখানে গিয়ে হচ্ছে রড কিংবা গাড়ির বিভিন্ন আসবাবপত্র কিন্তু খুলে নিয়ে যে বিক্রি করা শুরু করেছে এবং তাদেরকে প্রশ্ন করা হলো যে এগুলো কেন খুলতেছে। তো তারা বললো যে আমরা এগুলো নিয়ে খাবো বা একটু ভালো মন্দ রান্না করে খাবো। তো এই যে ইয়াজুজ মাজুজের একটি জাতি, অনুরূপ একটি জাতি কিন্তু বাংলাদেশে অবস্থান করতেছে, সেই ক্ষেত্রে জাফলং সেই ইয়াজুজ মাজুজ জাতির দ্বারাই শিকার। যেখানে পর্যটক যেত কিন্তু সেখানে এখন আর পর্যটক যাওয়া হবে না, কারণ হচ্ছে সেই সাদা পাথরগুলো আর নেই বা সেই সৌন্দর্য আর দেখতে মানুষ যেতে পারবে না। কতটা এই বাঙালি জাতির আসলে যৌক্তিকতা, এটাই আমার বুঝে আসে না। যে একটা পরিবেশ পুরোপুরি ভাবে ধ্বংস করে মানে তাদের পেট চালাতে হবে এমন একটি আন্দোলন গড়ে তুলে সেখানে তারা লুটপাট শুরু করে। সেখানে রেজওয়ানা, যিনি আমাদের পরিবেশ উপদেষ্টা আছেন রেজওয়ানা, তিনি কিন্তু গিয়েছিলেন, তাকে কিন্তু আন্দোলনের মুখে তাকে কিন্তু রিটার্ন দেওয়া হয় এবং বলা হয় যে তাদের আসলে কর্মসংস্থান নেই, কিছু নেই, এ পাথর উত্তোলনের মাধ্যমে দেশ নাকি আরো আগাবে এবং ডলার ইম্পোর্ট হবে বাংলাদেশে বা ডলার আয় করবে। কিন্তু কথা হচ্ছে যেখানে আমরা 96%ই বাইরের দেশ থেকে আমদানি করি, সেখানে 6% এই পরিবেশ ধ্বংস করে উৎপাদন করার মানেই হয় না। কথা হচ্ছে যে এই যে পাথরগুলো যে উত্তোলন করা হলো, যারা বলতেছেন যে আসলে বাংলাদেশে বিপুল সংখ্যক ডলার আয় হবে, তো এই ডলারটা কোথায়? এই পাথরগুলো তার বিদেশে রপ্তানি হয় না, এই দেশের পাথর হচ্ছে দেশে বিক্রি করা হয়েছে। তো ডলার আয় হলো কোথায়? এখন যারা বলতেছেন যে ডলার আয় হয়েছে, কর্মসংস্থান তৈরি হয়েছে, আসলে কর্মসংস্থানটা তৈরি হলো কোথায়? সেখানে তো পাথর
খাইতে খাইতে একবারে পুরোপুরি ভাবে মরুভূমি বানায় ফেলা হয়েছে। তো সেখানে আর পাথর যে উত্তোলন করা হবে সেই সুযোগটা আর কোথায়? তো কর্মসংস্থান তৈরি হলো কোথায়? শুধুমাত্র একটি পরিবেশ ধ্বংস করে সেখানে সাময়িক সময়ের জন্য নিজেদের পেট ভরাই হচ্ছে এই স্বার্থন্বেষীদের একটি স্বার্থ হাসিল হলো। আসলে যাই হোক, ইয়াজুজ মাজুজের জাতি আসলে বাংলাদেশে অবস্থান করতেছে, যেহেতু সেই ক্ষেত্রে আমাদের পুরোপুরি ভাবেই কিন্তু এই ইয়াজুজ মাজুজের দ্বারা শিকার হতে হবে। তো আরো সামনে যে বাংলাদেশের পরিবেশ, এই এই জাতি দ্বারা যে আসলে কি পরিমাণ সামনের দিকে ধ্বংসলীলায় লিপ্ত হবে, সেটাই এখন দেখার বিষয়। তো এবার আসি যে আসলে আগারগাঁওয়ে যে হোটেল বিক্রেতার যে ভাতের হোটেলটি ভেঙে দেওয়া হলো, সেটার ব্যাপারে আসলে কি বলা যায়? তো সেটার ব্যাপারে যেটা বলা যায় যে ওই যে বললাম ইয়াজুজ মাজুজের জাতি যে পরিবেশ ধ্বংস করবে, তো ঢাকা শহরের অবস্থা কিন্তু সেই ঠিক সেরকমই। 5ই আগস্টের পর যে যেভাবে পারতেছে রাস্তাঘাট দখল করে এবং নিজেদের মতো করে, যে সেটা সঠিক হোক কিংবা ব্যাঠিক হোক, নিজেদের মতো করে জীবনযাপন করা শুরু করছে। এবং এই ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পদগুলো কিন্তু ধ্বংস হচ্ছে এবং রাস্তাঘাটগুলো কিন্তু নষ্ট হচ্ছে এবং শহরের যে সৌন্দর্য সেটাও কিন্তু নষ্ট হচ্ছে। ফুটপাত যদি এভাবে দখল হতে থাকে তাহলে আসলে বাংলাদেশে আসলে কোনো আর রোড থাকবে না, সবই এখন ফুটপাতের দখলে বা ব্যবসায়ীদের হাতে চলে যাবে। তো আমি মনে করি যে আসলে সেখানে যেটা ভেঙে ফেলা হয়েছে সেটা অবশ্যই একটি যুক্তিসঙ্গত কাজ। এরকম ভাবে সিটি কর্পোরেশনের আন্ডারে যতগুলো এরকম ফুটপাত আছে সবগুলো কি উঠিয়ে দিয়ে পরিবেশটাকে যাতে, ঢাকা শহরের পরিবেশটাকে যাতে সুন্দর করে তোলা হয়, এমন একটি উদারতা আহ্বান জানাবো বাংলাদেশ বর্তমানে এই সরকারকে। আসলে যাই হোক, ইয়াজুজ মাজুজের জাতির মতো আমাদের বাংলাদেশ একটি জাতি অবস্থান করতেছে